হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিফিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। সকালের আয়োজনে খিচুড়ি ব্যবস্থা করেছি, আর সেটা রান্নার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে রিমেল হচ্ছে, ঘূর্ণিঝড়, আর ঘরের ভিতর খিচুড়ির প্রস্তুতি। প্রথমে মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। আমি লাল চালের খিচুড়ি রান্না করব আজকে। আর এদিকে সবজি দিচ্ছি, কুমড়ো, চিচিঙ্গা, পেঁপে আর আলু। এগুলোকে ভালো করে আলাদা আলাদা করে কেটে ধুয়ে রেখেছি। সসপ্যানে জল গরম হচ্ছে, আর এদিকে আমি চাল ডাল একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি মুগ ডাল আর মসুর ডাল একসাথে নিয়ে নিয়েছি, একই পরিমাপের, মানে 1 বাটি মুগ ডাল, 1 বাটি মসুর ডাল, আর হাফ কেজি লাল চাল। একটু জল কম মনে হয়েছিল, আর একটু জল দিয়ে সসপ্যানে প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব, এবং পাশের যে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি সেখানে আমি সবজির প্রসেসিংটা সেরে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে যেহেতু আমি আলু আর পেঁপে দিব, তাই এই শক্ত সবজিগুলো আগে ভেজে নেব, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে খিচুড়িটা ফুটছে। ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু সবজিগুলো দেওয়া যাবে না। আলু পেঁপে ভাজা হয়ে গেলে পাশে নামিয়ে রেখে আমি কুমড়ো আর চিচিঙ্গা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখে নিচ্ছি চালটা ফুটেছে কিনা। ডাল ফুটে গেছে অলরেডি, কিন্তু চালটা ফুটতে একটু সময় নিচ্ছিল, যেহেতু লাল চাল। যেহেতু চাল ফুটে গেছে তাই পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। তারপরে আরও 3 মিনিট ঢেকে রান্না করার পরে আমি কুমড়ো আর চিচিঙ্গা দিয়ে আবার ঢেকে ঢেকে রান্না করছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে আরও 2 মিনিট রান্না হবে। আর ওদিকে ফোড়ন দিতে হবে, সেই প্রস্তুতি চলছে। ফোড়নের জন্য আমার লাগছে 2টো তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়েছি, আর দিয়েছি এলাচ আর দারচিনি। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ গরম মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পরে এদিকে খিচুড়িটা নেড়ে দেখছি, নিচে লেগে যাওয়ার ভয় আছে, তাই নেড়ে চেড়ে দেখতে হবে। আর ওদিকে পেঁয়াজে সামান্য আদা বাটা দিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার খিচুড়িতে দিয়ে সামান্য লবণ দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি নিজের ঘরে তৈরি করা ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর উপর থেকে সামান্য জিরার গুঁড়ো তেলে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটা কিন্তু এখানে শেষ, কিন্তু মজাটা কিন্তু এখনও পড়ে আছে। পুরো মজা পেতে ভিডিওর শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই কমেন্টস করবে রেসিপিটা কেমন ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পূর্ণিমা খেয়ে কি বলে দেখো।
চিল বলিস না কেন, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে বৃষ্টির দিনে। বাইরে রিমেলের তাণ্ডব আর ঘরের ভিতরে লাটকা খিচুড়ি। আমার হেল্পিং হ্যান্ড পূর্ণিমা, ওকে খেতে দিলাম। অনেক মজা হয়েছে খাবারটা, খেতে অনেক টেস্ট হয়েছে। খেতে অনেক, যে বলবো আপনাদেরকে নিজেও বলতে পারি না, অনেক মজা হয়েছে। আচ্ছা আপনাদের পছন্দ হলে খেতে পারেন। হ্যাঁ, রান্না করে খেতে পারে না। রেসিপিটি ভালো লাগে এটা বলে দে। রেসিপিটা যদি ভালো লাগে আবার না, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা বলো। রেসিপিটা ভালো লাগে আবার বল, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা।